হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী, মহামহিম ভীষ্ম ভগবান শ্রীকৃষ্ণের প্রতিজ্ঞা ভঙ্গ করেছিলেন। তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে উভয় পক্ষ মিলিত হয়ে যুদ্ধের এই নিয়মকানুন স্থির করলেন যে যুদ্ধক্ষেত্রে যে ব্যক্তি অস্ত্র ত্যাগ করে আত্মসমর্পণ চাইবে সেই ব্যক্তি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে চলে যাবে, এবং কোনো ব্যক্তি অপরের সাথে যুদ্ধে লিপ্ত থাকলে সেই সুযোগে তাকে হত্যা করা চলবে না। যুদ্ধক্ষেত্রে রথীর সঙ্গে পদাতিক সৈন্যের সাথে, অশ্বারোহীর সাথে এবং গজারোহীর সাথে যুদ্ধ করবে। অস্ত্র বহনকারীদের, রথের সারথীদের বা বাদক দলকে কোনোভাবেই বধ করা চলবে না। যুদ্ধের সময় আগত প্রায় হলে পঞ্চপাণ্ডব, ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য প্রমুখ গুরুজনদের প্রণাম করে তাদের আশীর্বাদ কামনা করলেন। যুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুন যুদ্ধক্ষেত্রের দিকে দৃষ্টিপাত করে অত্যন্ত বিচলিত হয়ে শ্রীকৃষ্ণকে বললেন, সখা, এই যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব নয়। এই যুদ্ধে আমার এই অস্ত্রাঘাতে কতই যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কত যে প্রাণ হারাবে তার ইয়ত্তা নেই। কিছুতেই আমি অস্ত্র ধারণ করতে পারবো না। শ্রীকৃষ্ণ বললেন, ছি অর্জুন, তুমি বীর। যুদ্ধক্ষেত্রে পদার্পণ করে বীরের মুখে এরকম কথা শোভা পায় না। তুমি জেনে রাখো, এ যুদ্ধ অনিবার্য। কাজেই তুমি তোমার মনের মোহ পরিত্যাগ করে জাগ্রত হও। এই বলে তিনি অর্জুনকে জীবন সংস্কারের অনিত্যতা সম্পর্কে বহু মূল্যবান উপদেশ দিয়ে তাকে যুদ্ধে উদ্বুদ্ধ করে তুললেন। ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃততুল্য উপদেশগুলি শ্রীমদ্ ভাগবত গীতায় স্থান পেয়েছে। এই সময়ই ভগবান শ্রীকৃষ্ণ তার সখা অর্জুনকে নিজের বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। প্রথম দিনের যুদ্ধ শুরু হয় একদিকে ভীষ্মের সঙ্গে অর্জুনের, অপরদিকে দ্রোণের সাথে দ্রুপদ রাজার পুত্র ধৃষ্টদ্যুম্নের সাথে। যুদ্ধে অবতীর্ণ হওয়ার পূর্বে ভীষ্ম কৌরবদের এই কথা জানিয়ে রেখেছিলেন যে যুদ্ধক্ষেত্রে নপুংসক শিখণ্ডীকে কোনো সময় যদি তিনি দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে তিনি অস্ত্র ত্যাগ করবেন। ভীষ্ম আর অর্জুনের যুদ্ধ প্রায় সমানে সমানে চলতে লাগলো। প্রথম দিনের যুদ্ধেই ভীম, ভানুমান, কলিঙ্গরাজ সত্যদেব প্রভৃতি বড় বড় কয়েকজন যোদ্ধা প্রাণ হারালেন। মদ্র রাজ্যের সঙ্গে অর্জুনের পুত্র অসাধারণ বীর অভিমন্যুর যুদ্ধ হলো। মদ্ররাজ নকুল সহদেবের মাতুল হওয়া সত্ত্বেও তিনি যোগদান করেছিলেন কৌরব পক্ষে। যুদ্ধ শুরু হওয়ার গোড়ার দিকে অভিমন্যুর সঙ্গে ভীষ্ম একবার যুদ্ধ করেছিলেন, অল্প কিছু সময়ের জন্য। অতি অল্প বয়সী অভিমন্যুর রণকৌশল দেখে তিনি স্তম্ভিত হয়ে পড়েছিলেন। তিনি বলেছিলেন, শীঘ্রই এই বালক রণদক্ষতায় অর্জুনকেও অতিক্রম করবে। দুর্যোধনের সঙ্গে যুধিষ্ঠির যুদ্ধ করেছিলেন। দুর্যোধন এমন প্রবলভাবে যুধিষ্ঠিরকে আক্রমণ করেছিলেন যে যুধিষ্ঠির বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তা দেখে দাদাকে রক্ষা করতে অর্জুন ছুটে এসেছিলেন। অর্জুনের বাণের সামনে দুর্যোধন আর তিষ্ঠতে পারলেন না, সসৈন্যে পলায়ন করলেন। এমন সময় সূর্য অস্ত গেল, যুদ্ধবিরতির শঙ্খধ্বনি শোনা গেল। সে সময়কার নিয়ম ছিল সূর্যাস্তের পর আর যুদ্ধ করা চলবে না। কাজেই যোদ্ধাবর্গ অস্ত্র সংবরণ করে যে যার শিবিরে ফিরে গেলেন। প্রথম দিনের যুদ্ধেই কৌরবদের 14টি ভাই নিহত হলেন এবং দুই পক্ষ মিলিয়ে অসংখ্য সৈন্য প্রাণ হারালো। এইভাবে গঙ্গাপুত্র ভীষ্মের নেতৃত্বে প্রতিদিন যুদ্ধ করতে লাগলো। প্রতিদিনই পাণ্ডব পক্ষের অপেক্ষায় কৌরবদের সৈন্য বেশি ক্ষয় হলো। বড় বড় রাজারাও প্রাণ বিসর্জন দিতে লাগলো। কয়েকদিন যুদ্ধ চলার পর দুর্যোধন যখন বুঝতে পারলেন তারা ক্রমশই দ্রুত হীনবল হয়ে পড়ছেন, তখন তিনি অধৈর্য হয়ে ভীষ্মকে তিরস্কার করে বললেন, পিতামহ, আপনার মতিগতি যেমন সুবিধাজনক বলে মনে হচ্ছে না। আমার ধারণা আপনি স্নেহবশে এই পাণ্ডবদের তেমন আক্রমণ করছেন না। আপনি কি দেখতে পাচ্ছেন না আমাদের পরাজয়ে চতুর্দিকে শত্রুরা উল্লাসে নৃত্য করছে? কর্ণকে যদি সেনাপতি করা হতো তাহলে সে এতদিনে পাণ্ডবকুল ধ্বংস করে ফেলত। দুর্যোধনের কথায় ভীষ্ম অতিশয় উত্তপ্ত হয়ে বললেন, কর্ণের উপর তোমার এত আস্থা? আমি তো ওকে গ্রাহ্যই করি না। আচ্ছা, ভেবে দেখো তো দুর্যোধন, কাম্যক বনে গন্ধর্ব চিত্রসেন যখন তোমাকে বন্দি করে নিয়ে গিয়েছিলেন তখন কর্ণ তোমার কি করেছিল? সে তো তখন তোমাকে ফেলে নিজের প্রাণ রক্ষা করার জন্য পালিয়ে গিয়েছিলেন।
তোমরা যখন কর্ণকে সঙ্গে নিয়ে মৎস্যরাজ্যের গোধন হরণ করতে গেছিলে, সঙ্গে কর্ণ থাকতেও কেন গরু চুরি করতে পারোনি? অর্জুনের বীরত্বের কাছে পরাজিত হয়ে কেন রণভূমি ভঙ্গ করেছিলে? শোনো দুর্যোধন, আমাকে তিরস্কার করে তোমার কোনো ফল হবে না। তুমি নিজ অহংকারে মত্ত হয়ে কিছুই বুঝতে পারছো না যে স্বয়ং নারায়ণ রয়েছে পাণ্ডব পক্ষে। ওদের পরাজিত করা কি এতই সহজ? একটু থেমে ভীষ্ম আবার বললেন, আচ্ছা বেশ, তুমি আগামীকাল দেখে নিও আমি কেমন যুদ্ধ করি। পাণ্ডবদের একেবারে নাস্তানুভূত করে তুলব। পরদিন তাই করলেন ভীষ্ম। অর্জুনের সাথে ভয়ঙ্কর যুদ্ধ করলেন। শরাঘাতে অর্জুনকে প্রায় জর্জরিত করে তুললেন। অর্জুন আর দাঁড়াতে পারছেন না তার বাণের সামনে। প্রিয় সখার বিপদে শ্রীকৃষ্ণ আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি ভুলে গেলেন যে তার নিজের প্রতিজ্ঞার কথা। তিনি দ্বারকায় দুর্যোধনকে কথা দিয়েছিলেন যুদ্ধক্ষেত্রে কৌরবদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবেন না। এখন সুদর্শন চক্রকে আহ্বান করে তিনি ভীষ্মকে বধ করতে চাইলেন। ভীষ্ম সাথে সাথে অস্ত্র ত্যাগ করে শ্রীকৃষ্ণকে করজোরে বললেন, হে কৃষ্ণ, তুমি সকল দেবতার শ্রেষ্ঠ। মহাপুণ্যবান না হলে তোমার হাতে মৃত্যু বরণ করা এত সহজ নয়। এ তো আমার সৌভাগ্যের কথা। তুমি আমাকে বধ করে মানব জীবন থেকে উদ্ধার করো। তবে আমার এই ভেবে আনন্দ হচ্ছে যে তোমার মতো পরম পুরুষকেও আমি প্রতিজ্ঞা ভঙ্গ করতে পেরেছি। অর্জুন ততক্ষণে শ্রীকৃষ্ণকে নিরস্ত করার জন্য তার হাত চেপে ধরলেন। তিনি তাকে অনুনয় বিনয় করে বললেন, সখা, তুমি শান্ত হও। আমি কথা দিচ্ছি আমার সর্বদক্ষতা নিয়োগ করে প্রাণপণে যুদ্ধ করব। সত্যই এরপর থেকে অর্জুন যা যুদ্ধ আরম্ভ করলেন, তাতে শত্রুপক্ষ তার কাছে ঘেঁষতে আর তাদের সাহস হলো না। কিন্তু ভীষ্মকেই তিনি কিছুতেই পরাজিত করতে পারছিলেন না। ভীষ্মকে হারানো অসম্ভব শ্রীকৃষ্ণ বুঝতে পেরে শেষ পর্যন্ত কপটতার আশ্রয় নিতে বাধ্য হলেন। রাজা দ্রুপদের নপুংসক সন্তান শিখণ্ডীকে দেখলে ভীষ্ম অস্ত্র ত্যাগ করবেন এ কথা তার জানা ছিল। তাই তিনি 10ম দিনের যুদ্ধে শিখণ্ডীকে রথের পুরোভাগে বসিয়ে রথ নিয়ে গেলেন ভীষ্মের সামনে। ভীষ্ম সঙ্গে সঙ্গে অস্ত্র ত্যাগ করলেন। অর্জুন তখন অসংখ্য বাণ দ্বারা ভীষ্মের দেহ বিদ্ধ করলেন। ভীষ্ম রথ হতে পড়ে গেলেন নিচে। দেহে প্রচুর বাণবিদ্ধ হওয়ায় তার দেহ ভূমিস্পর্শ করল না। তিনি সরসজ্জায় শায়িত হলেন। ভীষ্ম পিতা শান্তনুর কাছ থেকে ইচ্ছামৃত্যু বর লাভ করেছিলেন। কাজেই তিনি ইচ্ছা না করা পর্যন্ত তার দেহ হতে তার প্রাণ নির্গত হবে না। সরসজ্জায় শায়িত অবস্থাতেই তিনি দুর্যোধনকে ডেকে যুদ্ধ বন্ধ করার জন্য অনেক অনুরোধ করলেন। এছাড়া অনেক পরামর্শ দিলেন, কিন্তু মদগর্বে গর্বিত দুর্যোধন তার কোনো কথায় কর্ণপাত করলেন না। তো এইটুকু ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।